হনো ভাই, হ্যাঁ তোমার গরুটা একবার হাই দাম দিলাম, বাজারে এই গরু নিলে তোমার 40-42 উপরে বেচা পারতা না। আমি এই গরু নিলাম তোমার কাছে 45,000 টাকা দিয়ে। বোঝনি তোমার কাছে গরুটা কিনা? কি কোন 40,000 টাকা হবে না? গরু বাজারে ভাই তো যাও না, বাজারে তো আমরা যাই বিভিন্ন ধরনের জায়গায় জায়গায় যাই, হাটে বাজারে গরু কিনি, বুঝো নাই? না ই করেন 50 মিলিয়ে দেন। না না এটা কথা কই না ভাই, শোনো 50 মিলিয়ে দেন। আমি একটা কথা কই, মিলিয়ে দেন। আমি এই গরু কিনা যদি আমার কাছে তুমি ঠকো, আমার মতো ব্যাপারী কাছে তাহলে আর গরুই বেচা পারবা না জীবনে। না ভাই এখন এটা তো মনে করেন ওই কেডা কেডা রে নেও গা, নেও গা। ওই কেডা কি হয়েছে? গরু খুল। এই গরু বেচিস না? কি হয়েছে? এ, নাতার মধ্যে আমি চেন পাইছি। খোলো। ওই গরু নাদলে চেন পামু। হাসাই হ্যাঁ, হ্যাঁ। এই ভাই খুলেন না গরু খুলেন না। ধরেন আপনি টেনেন। না গরু বেশ গরু বেচবো না। আরে বাবু গরু বেচবা না, আরে মেশে কাছে বেচবা না তুমি। আর ওরা আমার সোনার খনি পাইছি আমি। কি গো সোনার খনি মনে? আল্লাহ আজকে আমারে দিছে। কি? এ গরু নাচছে নাতার মধ্যে এই যে সোনার চেন পাইছি। দেখাও না। হ্যাঁ বলে দেখাও না। ও দেখেন যাব না। ধরেন ধরেন। ঠিক আছে। আরে ভাই গরু কিনে নিছি না। ভাই ধরেন। হ্যাঁ, আমি দিয়ে দিমু। না আমি তো এখন দেই নাই আপনি গরু ভাই। আমি দেই নাই। এটা কেমন কথা কইলেন আপনি? না আমি দেই নাই ভাই ধরেন। না ভাই এটা কইলে কাম। না, হাতে নিলে কি হবে মা বেফা না না আমি বেচতে দিব না। আরে বাবু কি তুই আছে? আমার হুকুম ছাড়া গরু বেচলি কে? এই খালা। তুই জানোস না নাদলে কি চেন বাড়ায়? এই খালা না না আমি তো জানি না যে গরু না দাইলেছি না হয়। আমার কথাটা জিনিস তো আমাদের করে আপনি পোলা গাছ থেকে আমি নিছি। এখন আপনি কইতেছেন এই কথা কি বইলো? আর না আমি তোর গোবর টবর ফালাই না মাই আরে ফালাই। বাপু তুমি আমার পোলার মতনই বাপু, তুমি জানো আমার এই গরুটা বেশ ভালো হয়েছে। ওই সোনার মনে করো নাদার মধ্যে এই সোনার চেনটা পাইছি, তার মানে এই গরুটা আমার লক্ষ্মী। তুমি টেহারি নিয়ে যাও গা ফেরত। তুমি অন্য বাড়িতে যায় গরুটা কেন গা, তুমি রাগ করো না। হ্যাঁ সোনার চেন আজকে পাইছি না, আর আগে বেশি পাওয়া গেছে। আমি এত খেয়াল করি না, কিন্তু আজকে খেয়াল করছি। আমার মনে হয় যে এর আগেও সোনার চেন টেন মনে হয় নাদার ভিতরে ও আছে। এই জন্যই তো তুমি এই নাদা নাইরে দিয়ে আইলে পারে ওই যে ইয়ার বউ যে এই নাদা সব এরম করে ভাঙ্গে ও থুইয়া। কত সরবো হ্যাঁ। ইয়াল্লা তাহলে তুই কবি না? আমি তো জানি না। ইয়াল্লা রে কাছে গরু মনে হয় আসলে এটা স্বর্ণের গরু খনি আছে। টাকা দিয়ে দেন। ডবল টা দিয়ে দিই। এটা নিয়ে বেশ তাহলে ই করো দে। থাকিয়া ওই গরু বেচার দরকার নাই। মনির ভাই হ্যাঁ। দেখি নিয়ে এসে অপমান করে না মাপ চাই একবারে 2-3 লাখ টাকা নিচে গরু বেচবো না। খেলা না। হ্যাঁ বাবা, হ্যাঁ এই যে হনা সিলাসিলি করে না, আগে দিছি কত? 40 40 আর যে হান দিতেছিল 1 লাখ। 1 লাখ। না গরু বেচবো না মা থাকি আরে ভাই যাই বাবা, না এরকম আমার 2-3 বার কথা যদি হলো স্বর্ণ বাইরে হয় শোনো। তাহলে 2-3 লাখ টাকা পাম। কথা কয় না বললাম মানুষ তুমি। না রে ভাই না থাকি আচ্ছা গুণা লাগবো না, বুঝছি কি আর কোনো না বলে না, 1 লাখ টাকা আমি আর গুনে দেব। দাও 89 90 91 100 গাদা থাকে নিকে আল্লাহ আমাকে দিব না, সেন্ডা বেছে নিয়ে গেবা। সেটা আঙ্গুল দিয়ে দেন আপাতত। না 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 এটা দিন কে আপনি তো যাও। গরু নিয়ে যান গা। ওস্তাদ এই গরু হাটে কিন্তু বিক্রি করবো না, না সব বনাস হইছে। বাসায় নিয়ে ভাবি পুষবিনি। আর প্রতি সপ্তাহেও যদি একটা করে লাদে যদি শোনা পড়ে হাই রে, আপনি আর আমি বড় লোক 2 লাখ টাকা ভরি সোনা। শোনা তাহলে বাপরে। চল আটে যাও আচ্ছা মা ধরো একটু। আচ্ছা তুমি কামটা করলা কি? আমি তো বুঝলাম না বিষয়টা। এই গরু আড়ে নিছিলাম, দাম কইলো 45,000 টাকা। সেদিনকে ওই যে আমু কষাই এসে দাম কইলো হইলো এই 30,000 টাকা। আরে মাসে তো কইবো ওই ব্যবসা কিবা করে করা লাগে তোর মার কাছ থেকে হেক। এই চালাকি যদি না করতাম ডবল টাকা পাইতাম না হারামজাদা পোলা। ধর সিডি কলের চেনে রেখে দেবো, ভবিষ্যতে আবার কামে লাগবো। এই বৌমা কোনে গেছে যে পোলার দুধ খাওয়াবো। এটা সিডি গোল। হ্যাঁ তুই কেমনি কি করলা? ওইটাই তো চালাকি করছিস তুই। তোর মায়ের চালাকি তুই দূর পারবি না বৌমা। আল্লাহ দালাল রাজ জনম ভরা মানুষের ঠগাই আইলো, আর এই দালালের মাথায় টুপি পরাইলা আজকে।